নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। উষ্ণতার তারতম্যে গাছে পোকার আক্রমণের পরিমাণ যেমন বাড়ে, ঠিক তেমনি মাটিরও ভৌতিক পরিবর্তন হয়। আপনারা অনেক সময় খেয়াল করে দেখেছেন যে আপনি গাছের সঠিক পরিচর্যা করছেন, কিন্তু এই উষ্ণতার তারতম্যে গাছের গ্রোথ নষ্ট হচ্ছে। কিন্তু কেন হচ্ছে, তার কারণ কি? টবের মাটিতে শুধু যদি আপনি রাসায়নিক সার ব্যবহার করেন তাহলে মাটি ক্ষারীয় হয়ে যাবে, আবার শুধু জৈব সার ব্যবহার করলে মাটি আম্লিক হয়ে যাবে। দুটোর কোনোটাই গাছের পক্ষে ভালো নয়। ক্ষারীয় মাটিতে খারাপ ব্যাকটেরিয়ার সংখ্যা যেমন বাড়ে, ঠিক তেমনি আম্লিক মাটিতেও খারাপ ফাঙ্গাসের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। আপনি তো আর টবের মাটি বারবার চেঞ্জ করতে পারছেন না। এমনকি আপনি গাছে যে জল দিচ্ছেন সেই জলের পিএইচ লেভেল কত তাও আপনি জানেন না। আপনি জল দিলে গাছের পিএইচ লেভেলের যে তারতম্য হতে পারে সেটা কি জানেন? আসুন আমরা পরীক্ষা করে দেখি। এটা জানা থাকা ভালো যে পিএইচ লেভেল 1 থেকে 14 পর্যন্ত হয়। 6 থেকে 7 বা অনেকে বলেন 6.5 থেকে 7 পর্যন্ত এই যে পিএইচ লেভেল, এই পিএইচ লেভেলটা আইডিয়াল বা নিউট্রাল। এই পিএইচ লেভেলের মাটি আপনার গাছের খাদ্য গ্রহণের জন্য আদর্শ। যদি পিএইচ লেভেল কম হয়ে যায়, অর্থাৎ 6-এর কম যদি হয়ে যায়, তাহলে সেই মাটি আম্লিক। আর যদি পিএইচ লেভেল বেশি হয়ে যায়, মানে 7-এর অধিক যদি হয়ে যায়, তাহলে সেই পিএইচ লেভেল হচ্ছে ক্ষারীয়। আজ আমি এই মাটি এবং জলের পিএইচ লেভেল খুব সহজে কিভাবে আপনি মেপে নিতে পারেন সেটিকে নিয়ে আমি আলোচনা করছি। আর দেরি না করে আমরা দেখি। এই যে লিটমাস পেপার আমি অনলাইন থেকে আনিয়েছি, আমি কোনো ওষুধের দোকানে আমি পাইনি। এই লিটমাস পেপার আমি অনেক দিন ধরে আমি ব্যবহার করছি, বেশ কয়েকটি পাতা আমার ব্যবহার করাও হয়ে গেছে। আমার সন্দেহ হয়েছিল, আমি সেই কারণে মাটি এবং জলকে আমি পরীক্ষা করে দেখেছি। আজকে আমি এইটার দিয়ে আমি উপকার পেয়েছি বলে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন, এই লিটমাস পেপারে বেশ কতগুলি কালার দেয়া রয়েছে। এই দেখুন, এইগুলি হচ্ছে পিএইচ লেভেল। এই দেখুন 1 থেকে 14 পর্যন্ত এখানে পিএইচ কালার ওয়াইজ ইন্ডিকেট করা আছে। আর এখানে আছে এই লিটমাস পেপার, এটিকে দিয়ে আপনি সহজে পিএইচ চেক করতে পারেন। বিভিন্ন পাত্র নিয়েছি, এখানে আমি জল পুড়ে নিয়ে এসেছি। এটি হচ্ছে আমার চাপা কলের বা হ্যান্ড পাম্প কলের জল। এখানে আমি ঢেলে নিচ্ছি আমাদের যে পৌরসভার যে টাইম কলের যে জল, সেই জল আমি ঢেলে নিলাম। অনেকে আমরা খাওয়া বা রান্নার জন্যও ব্যবহার করি, আবার গাছেও দিয়ে থাকি। আমরা যে 20 লিটারের ব্যারেলের যে জল আমরা খাই, সেই জল আমি এই কাঁচের বাটিতে ঢেলে নিচ্ছি। যে পদ্ম গাছের যে গামলা, এই পদ্ম গাছের গামলায় আমি পুকুরের জল দিয়েছি, এই জল আমি নিই। আর এই যে মাটির পাত্রে যে জল আমার ধরা রয়েছে, এটি হচ্ছে আমার বৃষ্টির জল। আমার ছাদের যে জল পড়ে যায়, বর্ষার যে জল, কদিন আগে আপনারা সবাই জানেন যে ভালো রকম বৃষ্টি হয়েছে, এটি হচ্ছে বৃষ্টির জল। বন্ধুরা, এখানে আমার এই লিটমাস পেপার থেকে আমি স্ট্রিপ ছিঁড়ে নিই বা পেপার ছিঁড়ে নিই। এই পেপার আমার টেস্ট করতে কাজে লাগবে। বন্ধুরা, আমরা সময় অতিবাহিত না করে আমরা একটি একটি করে টেস্ট করি। আপনারা দেখেছেন প্রত্যেকটার পাশে আমি আলাদা আলাদা করে আমি রেখেছি। এটা হচ্ছে আমার হ্যান্ডপাম্প কলের জল, এটা হচ্ছে
পৌরসভার জল, এটা হচ্ছে আমরা যে যে জল আমরা কিনে খাই সেই জল, এটি হচ্ছে পুকুরের জল, আর ওটি হচ্ছে বর্ষার জল। দেখুন কি অবস্থা। আমরা এই যে হ্যান্ডপাম্প কলের জল, এর পিএইচ লেভেল এর সাথে আপনি মিলিয়ে দেখুন এর পিএইচ লেভেল কত। এখানে যদি আমরা এটা যদি 9 দেখি, তাহলে 9-এর চেয়েও ডার্ক একটু, দেখতে পাচ্ছেন 9 পিএইচ লেভেলের এখানে লেখা আছে 9। এ দেখুন তার চেয়েও এই যে লিটমাস পেপারটি, এর কালার দেখুন আরও একটু ডার্ক হয়ে গেছে, মানে এটি সম্পূর্ণ অ্যালকালাইন, 9 বা 10-এর কাছাকাছি। এইবার আসছি আমরা যে পৌরসভার যে কলের, এই পৌরসভার যে সাপ্লাইয়ের জল, তার পিএইচ লেভেল দেখুন, এটিও মোরাললেস সেম অ্যালকালাইন, ফুল অ্যালকালাইন, মানে ক্ষারীয় জল। এই দেখুন এর পিএইচ লেভেল 9 বা 10-এর কাছাকাছি। এইবার তারপরেরটা দেখুন, এটি হচ্ছে আমার কেনা জল, আমরা যে জল খাই সেই বোতল থেকে আমি ঢেলে রেখেছিলাম। এটির পিএইচ লেভেল দেখুন, সব পাশাপাশি আপনাদের চোখের সামনে দেখুন, এর পিএইচ লেভেল আপনি দেখুন কোনো কালার চেঞ্জ হয়নি, এটি হচ্ছে 6, এর পিএইচ লেভেল হচ্ছে 6, কালার দেখুন কোনো চেঞ্জ হয়নি। এইবার আসছি এই যে এটি হচ্ছে আমার পুকুরের জল। পুকুরের জল অনেকে জামা কাপড় কাচাকাচি করে, এই দেখুন পুকুরের জলের পিএইচ লেভেল, কালারটা একটু একটু হালকা, খুব সম্ভবত এর কালার হচ্ছে 7 এবং 8-এর মাঝামাঝি, 7 এবং 8-এর মাঝামাঝি। এবং এটি দেখুন বর্ষার জল, এই বর্ষার জলের পিএইচ লেভেল দেখুন, খুব সম্ভবত এই বর্ষার জলের পিএইচ লেভেলও 7.5 বা 7.5ই হবে। বর্ষার জলের পিএইচ লেভেল 7.5 হবে। বন্ধুরা, আপনাদের ছাদ বাগানে যদি আমার ভিডিও যদি আপনাদের কাজে লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি যে সমস্ত ভিডিওগুলি ছাড়ছি সেগুলি যাতে আপনার কাছে নোটিফিকেশান আকারে সহজেই পৌঁছে যায়, এবং অবশ্যই অল নোটিফিকেশানটা আপনি প্রেস করে রাখবেন। এবার আমরা দেখি আমাদের টবের মাটির কী পরিস্থিতি। এই গামলা থেকে আমি একটুখানি মাটি নেব, অল্প। এবার বন্ধুরা, এই যে জলগুলি রয়েছে, এই জল থেকে যে জলটি নিউট্রাল, এখানে যদি কোনো ক্ষারীয় জল দিই তাহলে হবে না। এই যে নিউট্রাল জল, এটি হচ্ছে আমার খাবার জল বা কেনা জল। এই জল ঠিক যতটা আমি মাটি নিয়েছি ঠিক ততটাই আমি এই কেনা জল এর সাথে আমি মেশাই। এই মাটিটা আমরা টেস্ট করে দেখব। এখানে দেখুন এই যে মাটি আমি পরীক্ষা করলাম, এই মাটির লিটমাস পেপারে দেখুন কালার পরিবর্তন হয়ে গেছে। তার মানে এই যে আমার এই যে ইন্ডেক্স এর যে কালার রয়েছে, এখানে দেখুন এইটা হচ্ছে মাটির টেস্ট করা পিএইচ লেভেল, এটি হচ্ছে 7.5 বা প্রায় 8-এর কাছাকাছি একটি পিএইচ। তাহলে বন্ধুরা, আপনারা অনেকেই হতাশ হয়ে যান যে আমি গাছ করছি কিন্তু গাছের সেই ডেভেলপমেন্ট হচ্ছে না। অনেকে ভাবছেন যে নিশ্চয়ই আমার কিছু পরিচর্যার ঘাটতি হচ্ছে, যার কারণে আমার গাছ বাড়ছে না, কিংবা নার্সারি থেকে যে গাছটি আমি এনেছি সেই গাছটি ভালো না। কিন্তু ঘটনা লুকিয়ে আছে গাছের গোড়ায় বা জলের ভিতরে। দেখুন জলটা ভালো পড়ছে না, দেখুন তার মাটিটা ভালো নয়, সেই কারণে আপনি যে সার যেটা দিচ্ছেন সেটি গাছ গ্রহণ করতে পারছে না, যার কারণে এই গাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে। এখানে আমি টেস্ট করে দেখলাম যে আমরা যে কেনা জল খাই সেই জলটি হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে আমি দেখছি
যে আমরা যে কেনা জল 20 লিটারের ব্যারেলে করে নিয়ে আসি, আমরা অধিকাংশ লোকই খাই, সেই জলটি হচ্ছে নিউট্রাল। সেই জল তো আমরা গাছে দিতে পারি না, সেটি আমরা পয়সা দিয়ে কিনে নিয়ে আসি, সেটা তো দেওয়া সম্ভব নয়। তাহলে এই ক্ষারীয় জলকে কিভাবে আমরা নিউট্রাল করব? বন্ধুরা, এখানে এই জলটি আমি গাছে দিই এই ড্রামের ভিতরে। এটি হচ্ছে আমার হ্যান্ড পাম্পের জল। হ্যান্ড পাম্পের পিএইচ লেভেল তো অনেক বেশি, আপনারা দেখেইছেন। সেই জল আমি দিই। দেখুন এই ড্রামটা ফেটে গেছে, ইটের ধাক্কা লেগেছিল যার কারণে ফেটে গেছে। এই জলটি আমি গাছে দিই। এতে এই কলের জল একটু অ্যালকালাইন বা ক্ষারীয়, সেই কারণে 1 ঢাকনি করে আমি ভিনিগার এই জলে মিশিয়ে আমি থেতাতে দিয়েছি। এই জলটির পিএইচ লেভেল এখন আমি চেক করে দেখি। এই জলটি আমি আগেও চেক করেছি, মোটামুটি 6.5 থেকে 7 পিএইচ লেভেলের আছে। আমি সেই কারণে এই জলটি ব্যবহার করি। দেখুন ভিনিগার দিয়ে আমার উপকার হয়েছে কি না আমি একটুখানি দেখে নিই। এই জলটির পিএইচ লেভেল কত আসছে দেখে নিই। এই দেখুন, আমি যে জলটি আমি দিচ্ছি সেই জলটির মোটামুটি পিএইচ লেভেল 7, 6 এবং 7-এর ভিতরে। তাহলে কি বললাম বন্ধুরা, এই যে জলের প্রবলেম বা মাটির প্রবলেম, এই প্রবলেম আগে আপনি দূর করুন। জল যদি ক্ষারীয় হয় তাতে অল্প করে একটু ভিনিগার দিয়ে আবার একটুখানি টেস্ট করে নিন, টেস্ট করে আবার সেটি গাছে প্রয়োগ করতে পারেন। অথবা যদি জল আম্লিক হয় কিংবা আপনার টবের মাটি যদি আম্লিক হয়, তাহলে তাতে অল্প করে এই যে আমরা যে আইসক্রিম খাই, আইসক্রিমের যে চামচ, সেই চামচের 1 চামচ হয়তো আপনি বেকিং সোডা একটু দিয়ে সেটি পিএইচ লেভেলটা আরেকবার দেখে নিয়ে সেই জলটি আপনি গাছে দিন, আপনার গাছের ডেভেলপমেন্ট হবেই। বন্ধুরা, ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল, ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। নমস্কার।